আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লতিফাইস কিচেন। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ম্যাঙ্গো পুডিং করে, অসম্ভব মজা এই গরমের মধ্যে এবং খুবই সহজ। সো আমি এখানে 3টা আম নিয়ে এখানে টিউব করে কেটে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। তারপর এটাকে যখন ম্যাশ হয়ে যাবে ভালোভাবে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আপনারা তো আঁশ থাকলে অবশ্যই ভালোভাবে ছেঁকে নেবেন, আর আমার এখানে আঁশ নাই, তারপরও আমি এটাকে স্মুথ করার জন্য এটাকে ছেঁকে নিয়েছি। এখানে আমি ফুল ক্রিম 1 কেজির ইয়গর্ট নিয়েছি কনডেন্স মিল্ক নিয়েছি, এভাবোরেট যে মিল্ক থাকে সেটা। এভাবোরেট মিল্কটা অবশ্য আমি জাস্ট 2 টেবিল চামচ ইউজ করব। আর আমি ইউজ করব হচ্ছে কনডেন্স মিল্ক পুরো 2টাই পট, কারণ এখানে আমার মিষ্টি হতে হবে কারণ আমটা আমার অত বেশি মিষ্টি ছিল না। সো এখানে আমি ইয়গর্টটা পানি জড়ানোর জন্য রেখে দিয়েছিলাম। পানিটা ঝরে যাওয়ার পর আমি ইয়গর্টটা দিয়েছি এবং আমি এখানে পুরো 1 কেজি পুরা ইয়গর্ট দিয়েছি। এবং এটাকে কিন্তু আমি খুব স্মুথলি এটাকে মিক্স করেছি, কারণ আমি এটাকে জোরে করলে ইয়গর্ট থেকে পানি ছেড়ে দিবে। সো আপনাদেরকে খুব সাবধানে করতে হবে। ওদিক দিয়ে আমি একটা পানি বসিয়ে দিয়েছিলাম প্যানে হিট করার জন্য, এটা ঢেকে আমি রেখে দিয়েছিলাম। পুরো হিট হওয়ার পরে আমি এই ডিশটাতে ঢেলে নিয়েছি এবং এটা হচ্ছে একদম কেক ডিশ অবশ্য। সো এটার মধ্যে আমি ঢেলে দিয়েছি, আপনারা চাইলে ওভেনে করতে পারেন, আমি প্যানের মধ্যে করেছি। বসিয়ে দিয়ে এটাকে আমি সিলভার পেপার দিয়ে ভালোভাবে ঢেকে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরিভাবে বসে না যায় দইটা, মানে কী বলে এটাকে, পুডিংটা। যাই হোক, মাঝখানে অবশ্য আমি এটি ঢেকে দিয়ে আমি সিলভার পেপারটা চারদিক দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, কারণ এটার বাষ্পটা বেড়ে আসছিল। তো এই জন্য আমি এটাকে একটু ছড়িয়ে দিয়ে তারপর আবার ঢেকেছিলাম। দেখতে পাচ্ছেন একদম সেট হয়ে গেছে আমার পুডিংটা, একটু লাগেনি। এখন এটাকে ডেকোরেট করার জন্য আমি 2টা আম টিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেস্তো বাদাম একটু হালকা ভেঙে নিয়েছি। এটা হচ্ছে আমার ফ্রিজ থেকে নেমে আনানোর পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা সেট হওয়ার জন্য। তারপরে এটা ম্যাঙ্গো দিয়ে আর বাদাম দিয়ে আমি একটু ডেকোরেট করেছি। আপনারা আপনাদের মতো করবেন। আমি এখানে ম্যাঙ্গো দিয়ে যেহেতু বানিয়েছি তাই ম্যাঙ্গো দিয়ে করেছি। এটা অসম্ভব খেতে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম আপনাদের কাছে ছোটোখাটো যা আমি জানি তা আপনাদেরকে দেখাতে পারি, শেখাতে পারি। তো আপনারা কে কীভাবে করেন আমাকে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।